ভাই হ্যাঁ ভাই আমার বিদেশ যাওয়ার কথা বললি না তো, আমার কাগজপত্র সব রেডি, তুমি টাকার ব্যবস্থা করো। হাই, তোর তো বিদেশ পাঠাবো, আমার কাছে তো নগদ টাকা আছে অল্প। তো ওই আসাদুল ভাইয়ের কাছ থেকে টাকা আসবে না 2 লাখ, আর তোর ভাবির কিছু সোনা গয়না আছে, ওইগুলো বিক্রি করবা না। তা শোন, আমি যাতেছি আসাদুল ভাইয়ের জায়গায়, তুই বাড়ি যা, ঠিক আছে? তাহলে তুই চলে যা বাড়ি। হ্যাঁ আসাদুল ভাই। জি ভাই। ভাই একটু কথা বলতাম ভাই। কি কথা ভাই, বসেন। ভাই আমি আপনার জায়গায় আইসি হচ্ছে, আমাদের ছোট ভাই আলমামুন বিদেশ যাবে, তাই ওই জমির দলিল নিয়ে আসি। এই দলিল দেখি আমার 2 লাখ টাকা দিতে হবে ভাই। জমির দলিল ভাই ঠিক আছে তো? হ্যাঁ ভাই, জমির দলিল সব ঠিক আছে, এর ভিতরেই আছে। আমি মানুষের টাকা দেই ঠিক আছে, কিন্তু 2 বছর পরে যদি টাকা না দিতে পারেন জমি কিন্তু আমার। হ্যাঁ ভাই, সব কিছু ঠিক আছে, এই জায়গায় জমির দলিল আছে, সব আছে, আপনি একটু দেখে নেন। আচ্ছা, সব কিছু তো দেখলাম কাগজপাতি, এখন কথা যা কাজ তাই কিন্তু। হ্যাঁ ভাই, এই যে ভাই টাকা 2 লাখ, কথা যা কাজ তাই কিন্তু। ঠিক আছে ভাই, কথা যা কাজ তাই হবে। আমার ভাইটা বিদেশ যাবে তো, এই জন্য টাকাটা নিলাম। আলমামুনির ভাবি, কি হয়েছে কও? ওই বলছিলাম তোমার যে সোনা গয়নাগুলো আছে ওইগুলো দাও, স্বর্ণকারের জায়গায় রাখি। আলমামুন বিদেশ যাবে, ওর কিছু টাকা কম পড়েছে, 2 লাখ টাকা নিচে আসাদুল ভাইয়ের কাছ থেকে, আর তোমার সোনা গয়নাগুলো রাখা লাগবে। ছোট ভাই জন্তি এত কিছু করতেছো, পরে কিছু হবে না তো? কোনো সমস্যা নেই, তোমার সোনা গয়না আবার 2 বছর পরে আমি তোমার ফিরিয়ে দেবো। ও তো বিদেশ যাক। আচ্ছা ঠিক আছে, আমি গুছাই রাখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করে রাখো, আমি আসতেছি। ভাবি তাহলে আসি। ঠিক আছে, ভালো থেকো। ভাই ঠিক আছে, যা, ভালো থাকিস, নিজের শরীরের প্রতি যত্ন নিস, যা। মতিনের ভাই আলমামুন নাকি বিদেশ গেছে। হ্যাঁ, বিদেশ না আমার ভাড়া হয়ে গেছে, মাইনে দেখলাম টাঙ্গাইলি ঘুরতেছে। কি তাই? হ্যাঁ, আমি টাঙ্গাইলতে আইছি, তো আসার সময় দেখে আইছি, ওর সাথে কথা বলি আইছি আমি।